আমি ধানমন্ডির ভোটার, আমার ছেলে গুলশানের ভোটার। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার ছেলে এবার ভোট দিবে। আমি তো জীবনে কোনোদিন পলিটিক্স করি নাই, সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জাতীয় পার্টি হোক, সেটা জামাত হোক, সবার সাথে আমি রিলেশন মেনটেন করে চলি। ভোটের ব্যাপারে খুব টিপটা স্ক্রিনে তো আসেই মাত্র 2-3 জন। এখন দেশ আমরা বছরে একবার পিকনিক সেম এমন অর্শনিয়া জসিম সাহেব এভাবে গোলাগালি করতেছে। এটা নতুন কি? এটা তো বহুত পুরনো জিনিস। ভিলেনের ক্যারেক্টারতেই আছে বলে মানুষ তাকে দেখতেছে। আমি ধানমন্ডির ভোটার, আমার ছেলে গুলশানের ভোটার। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে আমার ছেলে এবার ভোট দিবে। ওর ভোটাই সবচেয়ে বেশি আগ্রহ। ওর ভোটটা দেওয়ার খুব শখ। সে কাকে ভোট দিবে, কাকে কি করবে। হ্যাঁ, সে আমার বলতো জীবনে প্রথম ভোট। তো আমি বলছি, বাবা আমি যখন প্রথম ভোট দিতে যাই, তোমার মনে আছে তুমি আমার সাথে গেছিলা? হ্যাঁ। তখন সে বলছে যে বাবা এবার তোমার যেতে হবে না, এবার আমি একা যাবো। এই কথাটা শোনার পরে আমার মনে হয় যে আমার ছেলে বড় হয়ে গেছে। ওর তো ব্যাপার আমি বলতে পারি না, ওর পার্সোনাল মত, ঠিক আছে। ও কাকে ভোট দেবে না দেবে দরকার নাই, সে এটা তার ব্যক্তিগত ব্যাপার। তার মামা আবার ছাত্রদল করে, তার মামা, ঠিক আছে। আমি তো জীবনে কোনোদিন পলিটিক্স করি নাই, বাট আমার সাথে সবার রিলেশন ভালো। সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, সেটা জাতীয় পার্টি হোক, সেটা জামাত হোক, সবার সাথে আমি রিলেশন মেনটেন করে চলি। বিকজ আমি একটা সময় যখন পলিটিক্স করতাম, সেই পলিটিক্সটা ছিল অন্যরকম, খুব ভালো। আজ থেকে 30 বছর আগের কথা বলতেছি, আমি 25 বছর আগের কথা বলতেছি। তখন সবাই আমরা একসাথে মিলেমিশে পলিটিক্স করতাম। যখন আমি পলিটিক্স করার জন্য আমি বাংলাদেশের বাইরে চলে যাই, প্রায় 5-6 বছর বাংলাদেশের বাইরে থাকি। আমি যখন বাংলাদেশে আসলাম, আসার পর আমি একদিন পার্টি অফিসে যাই, যাওয়ার পরে দেখি সবাই সবার চামচামি পলিটিক্স করতেছে। সেদিনই আমি কান ধরছি যে জীবন আর কোনোদিন আমি পলিটিক্স করবো না। বাট রিলেশন সবার সাথেই আমার থাকে, পাওয়ার পলিটিক্স। ওই সিন দেখার পরে আমার ছেলের যে বছর, আমার ছেলে বাবা আমি কিন্তু প্রথম ভোট, জীবনের প্রথম তারেক জিয়া, কিন্তু আমার ছেলের বয়স। আচ্ছা, আপনার পছন্দ আমি শেষ করি ওর শেষ। তো ও এটা যেটা বলছে এটা ওর মত, ঠিক আছে। এটা আমি তো আর এখানে ও যেটা বেটার ভাবছে সেটাই, এবং সে যোগ্য ব্যক্তিকেই চয়েস করছে আমি মনে করি। আমার ভোটটা ধানমন্ডিতে আমাদের এখানে কয়েকজন দাঁড়াইছে, তো সেইখানে দেখি ইনশাল্লাহ আমি তো ভোটের ব্যাপারে খুব টিপটা বলতে আমি খুব যোগ্য ব্যান্ডে যেই দলেরই হোক আমি তাকেই ভোটটা দেবো। আজকে তো অ্যাকচুয়ালি আমাদের একটা মিলন মেলা, যে মিলন মেলাতে আমাদের সমস্ত সিনিয়ররা, আমাদের জুনিয়র, আমাদের বন্ধু বান্ধব সবার সাথে একসাথে দেখা হয়। যেই কারণে আমরা পিকনিকটা বছরে একবার আসে, আমরা মিস করি না। বিশেষ করে পরিচালক সমিতির পিকনিকটা একটু অন্যরকম হয়, যেই কারণে সবাই এখানে আসে, সবার সাথে এখানে প্রত্যেকটা সবার সাথে একটা গুড রিলেশন দেখা যায়। বছরে একবার সবার সাথে একসাথে খাওয়া দাওয়া হয়, একটু কথা হয়, একটু আড্ডা হয়। এই জন্য পিকনিকটা দরকার আছে আমাদের, প্রতি বছরই একবার দরকার হয়। সেই জন্য এখানে আসছি, এবং এসে অনেক নতুন মুখ দেখেছি, অনেক নতুন ছেলে মেয়ে আর্টিস্টরা আসছে, পুরনোরা আসছে, সবাই আসছে। এবং একটা জিনিসই বলবো যে আমরা সবাই মিলেমিশে যেন সুন্দরভাবে এই বছরটা যেন ভালোভাবে পার করতে পারি। অ্যাকচুয়ালি কি এখন আমাদের যারা স্ক্রিনে আসে তারা স্ক্রিনে আসেই কয়জন? স্ক্রিনে তো আসেই মাত্র 2-3 জন। এখন তারা আসে না, হয়তো বিভিন্ন তাদের কাজের ব্যস্ততা বা কেউ আসে না, কিন্তু স্ক্রিন তো এখন বাংলাদেশে নাই। যখন স্ক্রিন ভালো ছিল, বড় ছিল, বিশাল সমাবেশ ছিল স্ক্রিনের, ঠিক তখন তো আর্টিস্ট ছিল। এখন আর্টিস্ট নাই, স্ক্রিনও নাই, কোনো কিছুই নাই এখন, ঠিক আছে। এখন দেশ আমরা বছরে একবার পিকনিক, যেই সরকার আসে সেই সরকার তো পুরো ডাইলেই দিতে চায় নির্বাচনের আগে। নির্বাচন হওয়ার পরে ক্ষমতায় বসে বললে তখন কিছুই পাওয়া যায় না, ঠিক আছে। অতএব এটা নিয়ে আমি কোনো আশাবাদী না। আমি আবার লাইফে একটা জিনিস চেষ্টা করি, সব কিছু নতুনত্ব, তাহলে আমার কাছে ভালো লাগে। তো পোস্টারটা আমার কাছে দেখে অনেকে আমাকে বলছে ভাইয়া কেমন লাগছে, এটা অনেকে প্রশ্ন করছে। তখন আমি খুব মনোযোগ দিয়ে পোস্টারটা দেখি, দেখার পরে মনে হলো যে পিছনে একটা কার্টুনের মতো একটা হেলিকপ্টার, স্ক্রিনটা সেই রণবীর কাপুরের চুল, প্রিয় তোমার চুল, যে অস্ত্রটা দিয়েছে সেই অস্ত্রটা গিটার, মানে এটা আমার কাছে একটা খেলনা একটা ভাব মনে হলো আমার কাছে। দর্শক হিসাবে আমি এটা বলতেছি, এই লুকটার থেকে আরো বেটার লুক হওয়া দরকার ছিল, আরো বেটার পোস্টার হওয়া দরকার ছিল। আর এই অস্ত্র দিয়ে এত পোস্টার হয়েছে, সেই 40-50 বছর আগের থেকে ওয়েস্টার্ন ছবি থেকে দেখে আসতেছি। এইটা জানো বাংলাদেশে এই প্রথম কেস করছে এই। হ্যাঁ, আমি সেদিন দেখলাম আমাদের নায়ক জসিম সাহেব, হ্যাঁ ওদেরকে আমি টেলিভিশনে দেখছি, সেম এমন অর্শনিয়া জসিম সাহেব এভাবে গোলাগালি করতেছে। আমরা কোথায় পড়ে আসছি ভাই? এটা নতুন কি? এটা তো বহুত পুরনো জিনিস। আমরা ওয়েস্টার্ন ছবিতে দেখে আসছি দিতে, তো সেই অস্ত্র নিয়ে সেই পোস্টার, সেই তুফানের পোস্টার, বরবাদের পোস্টার, সেম পোস্টার পাবলিকের কাছে কত কি লাগছে আমি জানি না, আর আমাকে দর্শক হিসাবে নতুন কিছু আমি পাইনি। ভিলেনের ক্যারেক্টারতেই আছে বলে মানুষ তাকে দেখতেছে। যখন হিরোতে কামব্যাক করবে তখন আর তার খানা থাকবে না।